রাইসা সাহেবের পক্ষে না গেলে আমরা মনে করবো বর্তমান যে সরকার এরা হাসিনার মতো কোনো আইন কানুন মানে না, কোনো কোর্ট কাছারি মানে না। ওনারা মন মতোই ওই শেখ হাসিনা হয়ে গেল। তারা সাবেক 25 সরকারের মহা স্বৈরাচার, মহা দুর্নীতিবাজ, মহাখুনি শেখ হাসিনাকে ছাত্র জনতা মিলিয়ে, বিএনপি মিলিয়ে আমরা বিতাড়িত করেছি। সে পলে গেছে। তারপরে যে সরকার আসলো, এই সরকার তারা নিজেদের মন মতো সব কিছু করে, কাউকে তোয়াক্কা করে না। আমাদের প্রিয় নেতা জনাব ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন কোর্টের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী তাকে শপথ পড়ানো উচিত ছিল। এটা না করে তারা বিলম্বিত করছে এবং তারা অন্য রাস্তায় ঘুরছে। এটার প্রতিবাদে পুরা বাংলা প্রিয় দেশবাসী ধিক্কার জানাইছে এই আসিফকে এবং আসিফের সাথে যেই সাবেক পেতাত্তারা আছে তারা সহ। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা যতক্ষণ না পর্যন্ত ইশরাক হোসেনকে শপথ না পড়াবে ততক্ষণ পর্যন্ত আমরা ইনশাল্লাহ রাজপথে থাকবো। বিএনপি অতীত রাজপথে ছিল 17 বছর, বর্তমানেও আছে, ভবিষ্যতেও ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো। রায় ইশরাক সাহেবের পক্ষে না গেলে আমরা মনে করবো বর্তমান যে সরকার এরা হাসিনার মতো কোনো আইন কানুন মানে না, কোনো কোর্ট কাছারি মানে না। ওনারা মন মতোই ওই শেখ হাসিনা হয়ে গেল। তারা এই দেশে সবচেয়ে ঘৃণিত ব্যক্তি হয়ে যাবে। কেননা হাসিনা কোর্ট কাছারি মানতো না, আইন মানতো না। পরবর্তী পদক্ষেপ আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা আছে। আমি মনে করি বাংলাদেশে, পুরো বাংলাদেশে লাগাতার আন্দোলন, এই সরকারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন। কবে নির্বাচন দিবেন, রোডম্যাপ তৈরি করেন এবং ঘোষণা খুব 1 মাসের ভিতরে ঘোষণা দিতে হবে।